ওয়েলকাম টু মাই চ্যানেল কুকোটেল। আজকে আমি একটা আলাদা রেসিপি নিয়ে এসেছি। হয়তো এটা খুব একটা আলাদা নয়, তোমরা সকলেই খেয়েছো, কিন্তু এইখানে আমি এটা প্রথমবার করলাম। সেটা হচ্ছে হাঁসের ডিম। হাঁসের ডিম এখানে পাওয়া যায় ইউএসএতে, কিন্তু আমি চট করে কোথাও দেখিনি। তো যেদিনই দেখলাম সেটা নিয়ে এলাম। আর এখন শীতকাল চলছে, তো হাঁসের ডিম শীতকালে খেতে বেশ ভালোই লাগে। তো আজকে আমি সেটাই করলাম। চলো তোমাদের সাথে শেয়ার করি এক্স্যাক্টলি আমি কীভাবে করলাম এটা। কলকাতায় থাকতে হাঁসের ডিম শীতকালেই বেশি খাওয়া হতো, কারণ হাঁসের ডিম খেলে বলা হয় যে শরীর অনেকটা গরম হয়ে যায়। কিন্তু শীতকালের ক্ষেত্রে সেটা অবভিয়াসলি অ্যাকসেপ্টেবল, কারণ শীতকালে শরীর গরম হলেও কোনো ক্ষতি নেই। তো বেশ ভালোই, বেশ কষা কষা করে শীতকালে আমার বাড়িতে হাঁসের ডিম হতো। এক দুবারই হতো, বেশি বারবার হতো না, কারণ হাঁসের ডিম চট করে বেশি পাওয়া যায় না। প্রথমে ডিমটা সেদ্ধ করে তার খোসা ছাড়িয়ে সেটাকে নুন হলুদ মাখিয়ে একটুখানি চাকু দিয়ে আমি স্প্লিট করে নিয়েছিলাম, কারণ ডিমটা তেলে একটু বাস্ট করার চান্সেস থাকে যদি এটাকে একটু না স্প্লিট বা একটু ফুটো করে যদি না দেওয়া হয় কাঁটা চামচ দিয়ে বা চাকু দিয়ে। তো আমি একটু চাকু দিয়ে সেটাকে একটু স্প্লিট করে দিয়েছিলাম। তো ডিমটাকে আমি এবার একটু লো আঁচে ভেজে নেব। ভেজে নিয়ে এটাকে আমি আলাদা করে তুলে রাখবো। হ্যাঁ, আমি এই ভিডিওটা বাংলাতেই ন্যারেট করেছি, কিন্তু আমি জানি আমার অনেক ভিউয়ার্স আছে যারা বাংলা ভাষা বোঝে না, তাদের জন্য আমি ইংলিশে কমেন্টসটা দিয়ে দেব, সেটা রেফার করে তোমরা রান্নাটা করতে পারো। চলো এইবার ডিমটা ভেজে। মাঝে দীর্ঘদিন আমি ভিডিও ছাড়তে পারিনি, কারণ আমার সেমিস্টার চলছিল, তো অনেকটা গ্যাপ হয়ে গেছে। তো আমি এখন সেমিস্টার শেষ হয়েছে, তো আমি এখন একটু সময় পেয়েছি। আশা করছি তোমরা সাথে থাকবে। তুলে রাখার পরে তারপরে আমি পেঁয়াজ কুচিটাকে একটু ফ্রাই করে নিয়ে তার মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিই। আদা রসুন বাটাটার গন্ধটা চলে যাওয়ার পর আমি টমেটো অ্যাড করি, এবং টমেটোটা অ্যাড হওয়ার পর টমেটোটা একটুখানি নেড়ে চেড়ে 2-3 মিনিট নেড়ে চেড়ে একটু গলে গলে যাওয়ার সময় আমি তাতে হলুদ, জিরে, ধনে এর একটা মিশ্রণ বানিয়ে দিই। আর তার সাথে আমি কাঁচা লঙ্কা অ্যাড করি, কারণ আমি লঙ্কার গুঁড়ো এখানে ইউজ করিনি, তার জায়গায় আমি কাঁচা লঙ্কা ইউজ করি। তো চলো দেখতে থাকো। আর হ্যাঁ, এটা এমন কিছু স্পেশাল রেসিপি নয়, তোমরা সকলে এইভাবেই রান্না করো আমি জানি, কিন্তু যারা বেঙ্গলি রেসিপি দেখতে চাও বা কিভাবে রান্না করা হয় সেটা দেখতে চাও, আর তার চেয়েও বড় কথা যে ঘরোয়াভাবে কিভাবে রান্না করা হয় বাঙালি ডিম কষা যেটাকে আমরা বলি, তার জন্য এই ভিডিওটা একদম পারফেক্ট। আর হ্যাঁ, দেখতে দেখতে এইটা জানাতে ভুলো না কমেন্টে যে তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো। আর হ্যাঁ, তোমরা এটাও জানাতে ভুলো না কমেন্টসে যে তোমরা হাঁসের ডিম কিভাবে রান্না করো। তার সাথে এই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল, এবং ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।
নামানোর আগে আমি একটু গরম মশলা আর কাসুরি মেথি অ্যাড করেছিলাম। তো আমাদের ডিম কষা রান্নাটা তো বেশ ভালোই লেগেছিল। আমরা এটা ফ্রাইড রাইস দিয়ে খেয়েছিলাম। আলো কম থাকার ফলে ডাইনিং টেবিলের ওপর ছবিটা ঠিক ভালো আসেনি। তো এবার তোমরা জানিও যে তোমরা এরপর কী রেসিপি দেখতে চাও। অবশ্যই সেই জিনিসটা আমার টেক্সাসে অ্যাভেলেবল হতে হবে, তবে আমি তোমাদের রান্না করে দেখাতে পারবো। অ্যান্ড অবভিয়াসলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।